আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনারা মাত্র 16,000 টাকা খরচ করেই স্বল্প খরচে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি করে কিভাবে ব্যবসা শুরু করতে পারবেন আপনাদেরকে আজকে সেই তথ্যটি দেব। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট রেশমা মনিরা। আমাদের বাংলাদেশে তিন ধরনের লিমিটেড কোম্পানি রয়েছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, 2 নাম্বার হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং 3 নাম্বারে হচ্ছে ওপিসি অর্থাৎ ওয়ান পার্সন কোম্পানি। আগে এটা ছিল না, এখন মাত্র একজন শেয়ার হোল্ডার নিজেই তার নামে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারে। অর্থাৎ আমরা জানি যে কমপক্ষে 2জন ব্যক্তি লাগে একটি লিমিটেড কোম্পানি করতে, কমপক্ষে 2জন শেয়ার হোল্ডার লাগে একটি লিমিটেড কোম্পানি করতে, কিন্তু এখন সেটা হচ্ছে একজন ব্যক্তি করতে পারবে। চলুন আপনাদেরকে জানাই যে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনারা কিভাবে করবেন। একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে আপনাদেরকে আরজেসি থেকে অর্থাৎ রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে আপনাদেরকে নিবন্ধন নিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানিটি করার জন্য কিভাবে আরজেসি থেকে রেজিস্ট্রেশনটা নেবেন সেটা হলো আপনাদের একটি ডকুমেন্ট ফাইল আপনাদের আরজেসির অনলাইনে সাবমিট করতে হবে। তো ফাইলটাতে মূলত কী কী থাকবে, অবশ্যই আপনাদের কোম্পানির নামটি থাকতে হবে। এখন আগে আরজেসি থেকে কোম্পানির নামটি নেম ক্লিয়ারেন্স নিতে হতো, কিন্তু এখন সেটা অত্যাধুনিক করেছে, এখন নেম ক্লিয়ারেন্স আলাদা করে নিতে হয় না। আপনারা যদি আপনাদের কোম্পানির যে নামটি বাছাই করবেন, যে নামটি সিলেক্ট করবেন, সেই সিলেক্টকৃত নামটা যদি আরজেসিতে অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ আপনার ওই নামে যদি অন্য কোনো কোম্পানি না হয়ে থাকে, তাহলে আপনারা ওই নামটি আরজেসি থেকে পাবেন, রেজিস্ট্রেশন করে পাবেন আপনারা। তাহলে আপনারা প্রথমে আপনাদের একটি নাম বাছাই করতে হবে, কোম্পানির নাম, এবং কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য কোম্পানির একটি অ্যাড্রেস থাকতে হবে। সেই অ্যাড্রেসটা কমার্শিয়াল অ্যাড্রেস হলে ভালো হয়। আর সকল ডিরেক্টরদের এনআইডি, ফোন নাম্বার, ইমেল নাম্বার এবং টিআইএন দিতে হবে। এবং আপনাদের যে শেয়ার হোল্ডাররা আছেন তাদের শেয়ারের পার্সেন্টেজের বিবরণটা থাকবে, এবং আপনাদের প্রত্যেক পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানের বিবরণ থাকবে, তাদের নাম, অ্যাড্রেস এগুলো থাকবে। এবং আপনারা এই আপনাদের যে পার্সেন্টেজ, আপনাদের যে পরিশোধিত মূলধন আর অনুমোদিত মূলধন অর্থাৎ পেইড আপ ক্যাপিটাল এবং অথরাইজ ক্যাপিটাল কত হবে। আপনারা সর্বনিম্ন 10 লাখ টাকা যদি অথরাইজ ক্যাপিটাল রাখতে চান, অর্থাৎ সর্বনিম্ন 10 লাখ টাকা পেইড আপ ক্যাপিটাল পরিশোধিত মূলধন এবং সর্বনিম্ন 10 লাখ টাকা আপনার হচ্ছে অনুমোদিত মূলধন অর্থাৎ অথরাইজ ক্যাপিটাল যেটা যদি রাখেন, তাহলে আপনাদের এখানে সরকারি ফি আসবে মাত্র 16,000 টাকা। এই 16,000 টাকা সরকারি ফি আপনারা জমা দিয়ে আপনারা একটি ফাইল আকারে এই কাগজপত্রগুলো আপনারা আরজেসির অনলাইনে সাবমিট করবেন, এবং এই আরজেসিতে অনলাইনে আপনাদের এই ডকুমেন্টগুলো ফাইল আকারে সাবমিট করার পর সর্বোচ্চ 7 কার্যদিবসের দিবসের মধ্যে আপনাদের ফাইলটি রেজিস্ট্রি হয়ে যাবে, অর্থাৎ আপনাদের কোম্পানির নেমটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা, যেহেতু আমরা জানি যে কোম্পানি একটি আর্টিফিশিয়াল পার্সন মিন্স কোম্পানি নিজে একজন ব্যক্তি হিসেবে রোল প্লে করবে, কারণ কোম্পানির অ্যাগেনস্টে মামলা হতে পারে। কোম্পানি নিজেই কোম্পানির যে কোনো কিছুর জন্য নিজেই লায়াবল, তাই কোম্পানিকে একটি আর্টিফিশিয়াল পার্সন বলা হয়। তাই এই আর্টিফিশিয়াল পার্সন, সেজন্য কোম্পানির রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কোম্পানির নামে একটি টিআইএন খুলতে হবে, এবং টিআইএন খোলার পর আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজস্ব সিটি কর্পোরেশন থেকে, অর্থাৎ যেখানে বিজনেস করবেন সেখান থেকে আপনাদের সিটি কর্পোরেশন থেকে আপনাদের ব্যবসার ধরন অনুযায়ী ট্রেড লাইসেন্স নিতে হবে, এবং ট্রেড লাইসেন্স নেওয়ার পর আপনারা আপনাদের ব্যবসাটি স্টার্ট করতে পারবেন। কোম্পানির নামে টিন হয়ে গেল, আপনাদের ট্রেড লাইসেন্স হয়ে গেল, এবং কোম্পানির রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনারা কোম্পানি থেকে পাবেন হচ্ছে রেজিস্ট্রেশন আরজেসি থেকে পাবেন
মেমোরেন্ডাম পাবেন, তারপরে হচ্ছে পাবেন ইনকর্পোরেশন সার্টিফিকেট এবং ফর্ম 12, এগুলো আপনারা রেজিস্ট্রেশনের পর পাবেন। এগুলো এবং কোম্পানির টিআইএন এবং ট্রেড লাইসেন্স নিয়ে আপনারা আপনাদের সফল ব্যবসাটি করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। এমন আরও তথ্য দিয়ে আপনাদের আরও সহযোগিতা করতে চাই, তাই আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।